হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করেছি বা মেনুতে কি ছিল। তো প্রথমেই ডিমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ বসিয়ে দিলাম, প্রায় কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা পানি দিয়ে ভেজিয়ে নেব। অন্য দিক দিয়ে আমি গরুর মাংসটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখনও ছোটো নাই তেমন, মোটামুটি কাঁচা হয়ে গেছে। অন্য দিক দিয়ে আমি 2 পদের শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে রেখেছি। আর অন্য দিক দিয়ে আমি ডালগুলাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর কি। ডাল আগে থেকে ভিজিয়ে নিলে ডালগুলোকে স্মুথলি সিদ্ধ হয়ে যায় এবং কম সময়ের মধ্যে হয়। আর অন্য দিক দিয়ে আমার শাকগুলোকে পানি ঝরিয়ে রেখেছি, এখন আমি এটাকে বসিয়ে রান্না করে নেব। এখানে 2 পদের শাক, একটা হচ্ছে কচু শাক আর একটা হচ্ছে হেঁচি শাক। তো 2টা শাকই আমার মোস্ট ফেভারিট, খুবই ভালো লাগে। শাক সাধারণত আমি খেতে খুব পছন্দ করি, ভালো লাগে। আর শাক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই হয়তো, বা মাছ মাংসের চেয়েও শাকটা বেশি ভালো লাগে, আর উপকারী জিনিস, তাই না? তো যাই হোক, আমার শাক রান্না কমপ্লিট ডান। অন্য দিক দিয়ে আমি গরুর মাংসটা কষাইতে বসাই দিয়েছি। গরুর মাংসটা এখন এক সাইডে রেখে অন্য সাইড দিয়ে আমি অন্য চুলায় ডিমটাও বোনা করে নিচ্ছি আর কি। ডিমটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে ডিমটার কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর নিচ দিয়ে লেগে যাচ্ছে না, আমি কড়াইয়ে ভালোভাবে তেল হিট করে তারপর লবণ ছিটিয়ে দিয়েছিলাম, তাই নিচ দিয়ে লেগে যাচ্ছে না আর কি, ভালোভাবে ভাজতে পারছি। তো যাই হোক, আমি এই দিক দিয়ে ডিমটাও বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা কষিয়ে। আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু হয়তো শেয়ার করা হয় না, অল্প অল্প করে শেয়ার করা হয়। তো যাই হোক, তারপরেও তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে পারি, সেটাই অনেক, তাই না? আর অন্য দিক দিয়ে আমি মাংসটা প্রায় কষিয়ে নিচ্ছি। কষানোর আগে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলু বেশি দেইনি, একেবারে অল্প পরিমাণে, 1টা বা 2টা এরকম আলু হবে দিয়েছি। যেহেতু মাংসটাও অল্প পরিমাণে, তাই আমি আলুও কম দিয়েছি। আর আলু হালকা পাতলা দিলে খেতে কিন্তু ভালোই লাগে, একেবারে যে খারাপ লাগে তা না। আমার মাংস প্রায় কষানোর ডান। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব, অন্য সাইড দিয়ে অন্য কাজগুলো করে নিব। আর রান্না করতে করতে আপনাদের সাথে বলে নিই, আমার শরীরটা সত্যি আজকে অনেক 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 অসুস্থতার মধ্যে পার করছি। আর এখনও অসুস্থ আছি, তাই বের হতে পারি নাই বাসা থেকে। আবার কবে যে বাসা থেকে বের হতে পারবো সেটাও যায় না, তবে কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। সবাই দোয়া করবেন। আমার সালাদও রেডি, রান্না বান্নাও প্রায় কমপ্লিট ডান। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।